আপনারা হয়তো অনেক সময় জেনে থাকবেন, অনেক সময় ফেসবুকের মধ্যে স্ক্রলিং করতে বা অনেক সময় ফেসবুকের মধ্যে ভিডিও দেখতে দেখতে এমন ভিডিও আপনার সামনে চলে আসলো, সেই ভিডিওর মধ্যে আপনি জানতে পারলেন ফেসবুকের যে প্রোফাইল বা আইডিটি থেকে আপনি ভিডিও দেখছেন, এই আইডি বা প্রোফাইল থেকেও আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা আইডি থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। একদম A to Z স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো কিন্তু আপনাকে বিস্তারিতভাবে আমি জানিয়ে দেবো। তাই অবশ্যই আপনি যদি চান আপনার ফেসবুক প্রোফাইল বা আইডি থেকে ইনকাম জেনারেট করার জন্য এবং সঠিক একটি গাইডলাইন পাওয়ার জন্য, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে ফেসবুক প্রোফাইল বা আইডি থেকে ইনকাম করার জন্য আপনাকে আর কখনো কোনো ভিডিও দেখতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম জেনারেট করতে চান, তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল মোডটি অন করে নিতে হবে। এই প্রফেশনাল মোডটি অন করার জন্য আপনার ফেসবুক প্রোফাইলের যে মেন ইন্টারফেসটি আছে, সেই মেন ইন্টারফেসের একদম ডান পাশের দিকে উপরে খেয়াল করবেন, 3 লাইন একটি অপশন আছে। সেই 3 লাইন অপশনের উপর ক্লিক করবেন। 3 লাইন অপশনের উপর ক্লিক করার পর আপনার প্রোফাইলের যে পিকচার সহ একটি বিষয় আসবে, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার প্রোফাইলের যে ডিটেলস বিষয়গুলো আছে, সেই ডিটেলস বিষয়গুলোর এক পাশে 3 ডট একটি মেনু আছে। সেই 3 ডট একটি মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করলে একদম নিচের দিকে দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মুড নামে একটি বিষয় আছে। সেই টার্ন অন প্রফেশনাল মুড, এই বিষয়টি আপনাকে কিন্তু অন করে নিতে হবে। টার্ন অন প্রফেশনাল মুড এটি অন করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি এখন যে ফেসবুক প্রোফাইল বা আইডিটির প্রফেশনাল মোডটি অন করলেন, সেটি কিন্তু এখন আর আপনার প্রোফাইল নেই, সেটি কিন্তু আপনার প্রোফাইলটি ফেসবুক পেজে কনভার্ট হয়ে গেল। এই কনভার্ট হওয়ার পর আপনাকে এখন যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার এই প্রোফাইলের মধ্যে এখন প্রতিনিয়ত রিলস ভিডিও এবং যে বড় ভিডিও আছে, সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে পাবলিশ করতে হবে। রিলস ভিডিওর ক্ষেত্রে আপনার ভিডিওর লেন্থগুলো 60 সেকেন্ডের নিচে হতে হবে। তবে আপনার যে 60 সেকেন্ডের নিচের ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফোনটি এইভাবে ধরে শ্যুট করতে হবে। এভাবে ধরে আপনি যদি ভিডিও শ্যুট করেন, তাহলে এই ভিডিওগুলো কিন্তু রিলসের মধ্যে ভালো হয় বা রিলস আকারে এগুলো দেখতে কিন্তু সুন্দর লাগে। এইভাবে কিন্তু আপনাকে রিলসগুলো শ্যুট করে আপনার এই রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে বেশি বেশি পাবলিশ করতে হবে। বেশি বেশি পাবলিশ করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউস জেনারেট হলে ফেসবুক আপনাকে যদি মনে করে আপনি আপনার রিলস ভিডিও থেকে ইনকাম করার যোগ্য, তখন কিন্তু ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি একটি মনিটাইজেশন সেটআপের বাটন দেবে, বা যেখানে সেটআপ বাটন লেখা থাকে, এই সেটআপ বাটনে ক্লিক করে আপনাকে বিস্তারিত ফেসবুকের যে ক্রাইটেরিয়া বিষয়গুলো আছে, আপনার নাম, অ্যাড্রেস, জন্ম তারিখ, আপনি কি করেন, আপনার ফোন নাম্বার, ইমেল আইডি, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই সমস্ত বিষয়গুলো ফেসবুক নেবে। নেওয়ার পর সেখান থেকে আপনি কিন্তু রিলস থেকে ইনকাম জেনারেট করতে শুরু করবেন। পরবর্তীতে বড় ভিডিও থেকে ইনকাম করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে 3 মিনিটের উপর যে ভিডিওগুলো হবে, সেই ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। 3 মিনিটের নিচের যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করলে তেমন একটা রেসপন্স পাওয়া যায় না, বা এর যে ওয়াচ টাইম আছে এবং এই ইনকামের যে ক্রাইটেরিয়া আছে, সেগুলো কিন্তু ফুলফিল করতে পারে না। তাই ফেসবুক বলে অবশ্যই কিন্তু আপনাকে 3 মিনিটের উপরে ভিডিওগুলো পাবলিশ করতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে মোবাইল এভাবে ধরে শ্যুট করতে পারেন, অথবা এভাবে ধরেও কিন্তু মোবাইল শ্যুট করতে পারেন। আপনার ভিডিওগুলো যেভাবে শ্যুট করেন না কেন, অবশ্যই আপনাকে 3 মিনিটের উপরের ভিডিওগুলো তৈরি করতে হবে। যদি আপনি 3 মিনিটের উপরে ভিডিওগুলো তৈরি করেন এবং আপনার ভিডিও থেকে যে ওয়াচ টাইমটি আসবে বা যত মানুষ আপনার ভিডিওটি দেখবে, সেটি যদি গত 2 মাসের মধ্যে 60,000 মিনিট হয় এবং আপনার প্রোফাইলের ফলোয়ার যদি 5,000 হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত ইনকাম জেনারেট করতে শুরু করবেন। এবং আপনাকে কিন্তু ঠিক আমি যেভাবে রিলস থেকে ইনকাম করা যায়, যে প্রসেসটির কথা বললাম, সেভাবে কিন্তু আপনাকে সেটআপ বাটন দেবে। আপনাকে সম্পূর্ণ বিষয়গুলো সেট আপ করে নিতে হবে। এই বিষয়গুলো করার পর আপনার মনিটাইজেশন যখন অন হবে, অন হওয়ার পর আপনার পুরাতন যে ভিডিওগুলো ছিল, সেই ভিডিওতেও যদি ভিউজ আসে, অথবা নতুন ভিডিও যখন পাবলিশ করবেন, এই ভিডিওগুলোতে যে ভিউজ আসবে, এই টোটাল ভিউজগুলো কাউন্ট করা হবে। কাউন্ট করার পরে কিন্তু আপনাকে ফেসবুক প্রতি মাসে একটি অ্যামাউন্ট পে করবে। যেমন আপনার ভিডিওতে ভিউজ আসবে, তেমন অর্থই কিন্তু আপনাকে ফেসবুক পে করবে প্রতি মাসে। তাই অবশ্যই আপনাকে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য বা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম জেনারেট করার জন্য অবশ্যই আপনাকে রিলস ভিডিও অথবা বড় ভিডিও
তৈরি করতে হবে বেশি বেশি। যত বেশি বেশি ভিডিও তৈরি করবেন তত বেশি কিন্তু আপনার ভিউজ আসবে এবং তত বেশি কিন্তু আপনার ইনকাম হবে। আর ইনকাম হওয়ার যে টাকাগুলো আছে সেই টাকাগুলো যখন আপনি মনিটাইজেশন করবেন, মনিটাইজেশন করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবেন, প্রতি মাসে 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে সেই টাকাগুলো কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি যে মাসে টাকাটি ইনকাম করবেন তার পরের মাসের 21 তারিখে কিন্তু আপনি পাবেন। ধরুন আপনি যদি জানুয়ারি মাসে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে টাকাটি ইনকাম করবেন সেই টাকাটি কিন্তু আপনি ফেব্রুয়ারি মাসের 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে পেয়ে যাবেন এবং এটি কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দিবে। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনাকে কিন্তু ফেসবুক থেকে প্রতি মাসে পেমেন্ট নেওয়ার জন্য $100 উপর কিন্তু ইনকাম করতে হবে। আপনি যদি প্রতি মাসে $100 করে ইনকাম করেন তবে কিন্তু প্রতি মাসে আপনি পেমেন্ট পাবেন। এই ক্ষেত্রে আপনার যদি ইনকাম প্রতি মাসে $100 না হয়, সেই ক্ষেত্রে আপনার 2 মাস 3 মাস বা 4 মাস পরও যদি $100 ইনকাম হয়, সেই ক্ষেত্রে এই 4 মাসে যে $100 ইনকাম হবে এই $100টি আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ফেসবুক অটোমেটিক্যালি পাঠিয়ে দিবে। এই টাকা নিয়ে অবশ্যই আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তবে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি মনে করেন ফেসবুক প্রোফাইলে তো আপনি ইনকাম করবেন, ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো অলরেডি আছে সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড করলেন, সেই ভিডিওগুলো ডাউনলোড করে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে আপলোড করে দিলেন, তবে কিন্তু এই ভিডিওগুলো থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। কেননা আপনি যদি ফেসবুকের মধ্যে টাকা ইনকাম করতে চান অবশ্যই আপনাকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বা আপনার নিজে যে ভিডিওগুলো তৈরি করবেন কেবলমাত্র সেই ভিডিওগুলো থেকে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে সক্ষম হবেন। আপনার ভিডিও যদি অন্য কারো হয় বা আপনি অন্য কোথাও থেকে ভিডিও যদি ডাউনলোড করে নিয়ে এসে আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে আপলোড করেন, সেই ভিডিওগুলোতে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে বা সেই ভিডিওগুলোর যে মালিক আছে তারা কিন্তু আপনাকে সাবধানও অনেক সময় করে দিতে পারে, অনেক সময় সাবধান না করেও আপনাকে কিন্তু স্ট্রাইক দিতে পারে, যার ফলশ্রুতিতে আপনার আইডিটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে এবং আইডি রেস্ট্রিক্টেড হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এটি সমাধান করা খুব একটি ঝামেলার বিষয়। তাই অবশ্যই আপনি যদি কোনো ঝামেলার মধ্যে পড়তে না চান বা আপনি যদি কোনো ঝামেলার সম্মুখীন হতে না চান তাহলে অবশ্যই আপনাকে নিজের ফেস দেখিয়ে নিজের ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে যে ভিডিওগুলো আপনি তৈরি করবেন সেই ভিডিও কেবল মাত্র আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, তবে কিন্তু আপনি কোনো ঝামেলা ছাড়াই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তবে এক্ষেত্রে আরও একটি বিষয় থাকে, সেটি হলো আপনাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট থাকার পাশাপাশি আপনাদের কিন্তু টিকটক অ্যাকাউন্টও থাকে। সেই টিকটক অ্যাকাউন্টের মধ্যে আমরা কিন্তু লিপসিংয়ের ভিডিও বেশি বেশি করে থাকি এবং আপনি যদি মনে করেন যে টিকটকের মধ্যে লিপসিংয়ের ভিডিওগুলো আপনি তৈরি করলেন, সেখানে কিন্তু আপনার ফেস আছে এবং আপনি কিন্তু সেখানে যেভাবে কথা বলছেন সেই বিষয়গুলোও আছে, সেই ভিডিওগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন কিনা। তো বন্ধুরা, এই বিষয়টি একদমই ফেসবুক বলে দিয়েছে। আপনি যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে আসেন এবং সেই সোশ্যাল মিডিয়ার যদি লোগো সেই ভিডিওর মধ্যে তাহলে কিন্তু সেই ভিডিওটি দিয়ে আপনি ফেসবুক থেকে কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না। কেননা আপনার যে ভিডিওর অরিজিনালিটি সেটি কিন্তু তারা বুঝতে পারে যে এই ভিডিওটি আপনি কোথাও থেকে বা আপনার যে ভিডিওটির মধ্যে লোগো আছে আপনি সেই প্ল্যাটফর্মে ভিডিওটি বানিয়ে সেখান থেকে নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন। এক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কিন্তু ইনকাম জেনারেট করা যায় না। আবার অনেক সময় টিকটকের মধ্যে আমরা কিন্তু লিপসিংয়ের ভিডিও তৈরি করে থাকি এবং সেখানে কিন্তু আমাদের ভিডিওর সাথে গান থাকে, যার ফলশ্রুতিতে আমাদের এই ভিডিওগুলো থেকে কিন্তু প্রবলেম হতে পারে। কেননা এই গানগুলো দিয়ে আমরা কিন্তু ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে পারবো না। এই গানগুলো যেহেতু আপনার নিজের নয় বা আপনি গানগুলো তৈরি করেননি, তাই অবশ্যই এই গানগুলো ছাড়াই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে, আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। সেটি হতে পারে আপনি ব্লগিং ভিডিও, হতে পারে কুকিং ভিডিও, বা আপনি সারাদিন যে কাজগুলো করেন সেই কাজগুলো আপনি কিভাবে করেন সেই বিষয়টি কিন্তু আপনি আপনার দর্শকদেরকে দেখাতে পারেন। এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনি ভিডিওগুলো পাবলিশ করতে থাকবেন, আপনার দর্শকরা আস্তে আস্তে আপনাকে ফলো করতে থাকবে। এইভাবে কিন্তু আপনার ফেস পরিচিতি বাড়বে এবং যখন বেশি পরিমাণ ভিডিও আপনার প্রোফাইলের মধ্যে আপলোড করে দেবেন তখন কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে ভিউজ আসতে শুরু করবে এবং আপনি কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, কিভাবে আপনি আপনার প্রোফাইল থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এরপরেও যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারেন যে এই সমস্যাটির সম্মুখীন আপনারা হচ্ছেন বা এরকম সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, বা কোনো প্রশ্ন যদি উঠে আসে বা যে কোনো ধরনের জানার কিছু যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই বিষয়গুলো সঠিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।